নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের আটির ভর্তা রেসিপি। তো কাঁঠালের আটি কিন্তু একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগে না। তো আজকের এই রেসিপিটা একবারের জন্য হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এই সময় খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এখানে কাঁঠালের আটি ভর্তার জন্য এখানে আমি বেশ কিছুটা কাঁঠালের আটি নিয়ে নিয়েছি, ফ্রেশ থেকে একদম। তো প্রথমে কাঁঠালের আটিগুলোকে আমি কেটে খোসা ছাড়িয়ে নেব। এখানে প্রত্যেকটা কাঁঠালের আটি মাঝখান দিয়ে ফাল দিয়ে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। কাঁঠালের আটিগুলো এখানে আমি কাটার পরে আর ধুয়ে নিচ্ছি না, কারণ গোটা অবস্থাতেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম প্রথমে জল ঝেড়ে, সেই জন্য এটাকে আমি আর এখন ধোবো না। কড়া বসিয়ে কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি। জল থেকে বাষ্প উঠতে শুরু করেছে, এই মতো অবস্থায় আমি কেটে রাখা কাঁঠালের আটিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে হাই আঁচে রেখে কাঁঠালের আটিগুলোকে সেদ্ধ করে নেব, খুব ভালো করে সেদ্ধ করে নেব। পনেরো মিনিট সময় ধরে কাঁঠালের আটিগুলো হাই আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি ঢাকা চাপাটা খুলে দিচ্ছি। মাঝে একবার আমি নাড়াচাড়া করে দেখে নিয়েছিলাম যে কাঁঠালের আটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন অনায়াসেই কিন্তু খুন্তি দিয়ে কাটছি, কেটে যাচ্ছে। তো এবার আমি এটাকে, এই দেখুন গলে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি কাঁঠালের আটিগুলোকে নামিয়ে 10 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই কাঁঠালের আটিগুলোকে শিলে ফেলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও বাটতে পারেন। একের সঙ্গে সব বাটবো না, মোটামুটি পুরো আটিটা আমি এখানে 2 থেকে 3 বারে বেটে নেব অল্প অল্প করে। আটি যদি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাটতে খুব বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু এটা বাটা হয়ে যায়। তো বন্ধুরা, যখন দেখবেন কাঁঠালের আটিগুলো বাটতে গিয়ে একটু শুকনো মতো হয়ে যাচ্ছে, তখন একটু অল্প করে ঠান্ডা জল এখানে অ্যাড করে দেবেন, তাহলে বাটতে কিন্তু খুবই সুবিধা হবে। এরকম ভাবে নিষ্পিস করে বেটে নিতে হবে শিলে ফেলে। তো একে একে আমি সমস্ত কাঁঠালের আটিটাই বেটে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু কড়া করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা রসুন। এগুলোকে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এই ভাজার সময় এখানে আমি লবণ আর হলুদটাও দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। তো পেঁয়াজ রসুনের কালারটা কিন্তু এরকম সুন্দর চলে এসছে। এই মতো অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব কাঁঠালের আটি বাটা। এবার খুব ভালো করে পেঁয়াজ রসুনের মধ্যে তেলের মধ্যে দিয়ে কাঁঠালের আটি বাটা এরকম করে খুন্তি দিয়ে ঘেটে ঘেটে এর মধ্যে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু আঁচটাকে একদমই লো টু মিডিয়াম আঁচে দিয়েই রাখতে হবে, হাই আঁচে রাখলে কিন্তু হবে না। তো মোটামুটি এইভাবে লো টু মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি 5 মিনিট মতো। তো এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে ছোট ছোট কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এরকম করে,
এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমি এখানে কাঁচাই দিচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগে। আর লঙ্কাটা একটু বেশি করে দেবে, খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি লাস্টে এই যে কাঁচা পেঁয়াজটা দিচ্ছি, সেটা কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজই টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই দুটো দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব হাফ মিনিট মতো। এখানে যেহেতু লবণ, সর্ষের তেল সব কিছুই দেওয়া আছে, সেই জন্য এখানে কিন্তু আর কিছুই লাগবে না। এটা এমনিও খুব ভালো লাগে। যদি মনে করেন আপনারা যে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো না, তাহলে আপনারা কাঁচা পেঁয়াজ না দিয়ে খেলেও এটা অত্যন্ত ভালো লাগবে, যেহেতু এখানে পেঁয়াজ ফোড়ন, রসুন ফোড়ন সবই রয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। এই সময় কিন্তু এর থেকে একটা দারুণ সুগন্ধ বেরোচ্ছে, মিষ্টি একটা গন্ধ। তো হাফ মিনিট মতো সময় নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মেখে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু কাঁঠালের আটি ভর্তা রেসিপি আমার একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগে খেতে কাঁঠালের আটির এই ভর্তা রেসিপি। আর খুব সহজেই চটপট কিন্তু বানিয়ে ফেলা যায়, খেতেও দারুণ লাগে। আর ভীষণ ভিটামিন কিন্তু এই কাঁঠালের আটিতে। তো আজকে আমার এই কাঁঠালের আটির ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখন এই মরশুমে যেহেতু কাঁঠাল পাওয়া যাচ্ছে, তাই কাঁঠালের আটি কিন্তু প্রচুর পরিমাণে সবার বাড়িতেই রয়েছে। তাই একবারের জন্য হলেও কিন্তু এই সময়ে কাঁঠালের আটির ভর্তা রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।